এবং এই যে এত বড় মারাত্মক রোগ, এক একটা রোগ যদি সে তওবা করে ইসলাম না করে জাহান্নামে নিয়ে যাওয়ার আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কেন? আমার প্রিয় মুফতি শাইখুল দেখো জিনাটা কার হক? আল্লাহ তাআলা আল্লাহর হক করেছে। হুকুকুল ইবাদ না, জিনাটা কি হুকুকুল্লাহ রাখছে। হুকুকুল্লাহ যদি না রাখতেন, মনে করো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এখন কলেজে পড়তে শুনে উপযুক্ত কোনো ছেলের সঙ্গে বেবিচারী হয়ে গেছে। এত মানুষের সামনে যদি বলেন ভাই তোমার সঙ্গে আমার বেবিচার হয়ে মাফ করো, তাহলে ইজ্জত থাকবো না, যাইব? হ্যাঁ, কাজেই মানুষের ইজ্জত আল্লাহ সাত্তারুল উয়ুব। এই জন্য যে মানুষের একটা আয়েব, মানুষ বড় আল্লাহ তাআলার প্রিয় পাত্র, এই জন্য বন্দার একটা আয়েব যে দুনিয়াতে চুপাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 70টা আয়েব দার্শ হবে। এটা আল্লাহর হক রাখছে। কাজে গোপনে তওবা করলে মাফ। যে যার সঙ্গে জিনা করছে তার কাছে মাফ চাওয়ার দরকার নেই। কিন্তু গীবতটা জিনার থেকে মারাত্মক। এই জন্য এটা হলো হুকুকুল ইবাদ। যত প্রকার গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে মাফ করে দিবেন। কিন্তু যদি ঈমান আনে, তওবা করে, 100 বছর শিরক না। কিন্তু হুকুকের ব্যাপারটা এরকম যে শহীদ হয়ে গেল, শহীদ হইল, শহীদের সমস্ত গুনাহ শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়, কিন্তু হুকুকের গুনাহ মাফ হয় না। হুকুকের গুনাহ, হুকুকের ওস্তাদদের মধ্যে ভালো পজিশন, ছাত্র শিক্ষক সবাই খুব মহব্বত করে। কুল্লু বনি আদম খাতা। আল্লাহ রাসূল বলতেছেন যে সমস্ত বনি আদম তার ভুল হবেই। কোন একটা ভুল হয়ে গেছে, আমার চোখে ধরা পড়ছে। হ্যাঁ, আমাদের হিসাব দেখছেন? ছাত্ররা দেখছো, তোমরা হুজুর বেশি ভক্ত করো তো, এই তো এই অবস্থা। একটা একটা করে কানের মধ্যে লাগায়, উস্তাদের মধ্যে লাগায়। এখন ওই যে মাদ্রাসায় ওনার যে একটা ছাত্র শিক্ষক, এলাকার মধ্যে ওনার যে একটা সম্মান ইজ্জতের স্থান ছিল, ওনার এই সম্মানটা নষ্ট হলো কিনা হলো না? হকটা নষ্ট হলো কিনা হলো না? এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। কিয়ামতের দিন স্নেকের পাহাড় নিয়ে উঠবে। যারা গীবত করতো তারা সামনে আসবে, আল্লাহ জানেন গীবত করে সমাজের মধ্যে আমাকে লাঞ্ছিত করেছে, আজকে আমি তার হচ্ছে নেকিগুলি দিয়া গুনাহগুলি দিয়া তাকে জাহান্নামে। এই জন্য আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বলা হয়। এইগুলি যে রূপ, সেই এহসাস অনুভূতিটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই এহসাস অনুভূতির সৃষ্টি হয় না। পর্দা করা বাবারা এগুলাগুলি ব্যাপার, পর্দা করার পর অন্যান্য বড়, কিন্তু এত বড় একটা বরজ যে যদি কেউ যদি বরজ তরফ করার মধ্যে ইসরার করে, তার শাস্তি কি? আয়েমায়ে সালাসা একমত এই কথার উপরে তাকে কাতল করে দেবে। শুধু ইমামে আজম সাহেব রাহমাতুল্লাহ বলতে হইল তারে ধরে বন্দি করে জেলে রাখতে বেতরাঘাত করে।
এত বড় মারাত্মক। এমন কোনো আলেম এই কথাটা জানে না, বুখারী পর্যন্ত পড়ছে। এমন কোন আলেম আছে যে বুখারীর মধ্যে সবকটা পড়ছে না? এরপরে আরো একটু অগ্রসর হই। ফরজ গোসলের মধ্যে নাকের ভিতরে পানি ঢুকায় নাক সাফ করা কে পড়ছে না? মরকত থেকে নিয়ে শাইখুল হাদিস পর্যন্ত। তোমরা আমাদের সাথে একটু ইসলামটা কয়েকবার দিচ্ছি, মাঝে সাথে একটা ছাত্রদেরকে জিজ্ঞেস করি, দাওরাতের ছাত্রদেরকে জিজ্ঞেস করি, সবাই কি পানি রেঁধে মারে হবে? অথচ বুখারী শরীফ পড়ছে, অন্তত প্রত্যেকটা নস্কায়, আমি যেটি কম্পিউটার নস্কা আর অন্য আগের নস্কা সবগুলি দেখছি, -17 স্পষ্ট করে লেখা আছে ইদখালুল মাই ফিল আনফি। ইদখালটা কেমনে? ইস্তিনশাকের অর্থ কি? ইস্তিনশাকের অর্থই -17 লিখে দিয়েছেন ইদখালুল মাই ফিল আনফি। এই জন্য তাজকিয়া কাকে বলা হয়? আফসোস যে তাজকিয়া আওয়াজ করে আমরা একটা লাড়ে যাই, কিন্তু তাজকিয়া কারে কয় এটাই বলতে পারি। এই জন্য আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি সাহেব নাম তোমরা রোল মানতে বাইর করে দেখাইছিলে মনে হয় কিনা, কারে জানি উস্তাদ দেখাইছিলাম। তাজকিয়া 3টা তাফসীর করছে। একটা হলো তাহারাতুল কুলুব আনিল আকাইদিল বাতিলা আশিরকি ওয়াল কুফরি ওয়াল বিদআহ। আমার প্রিয় হাবিবকে পাঠাইছি আমি শিরক কুফর থেকে বান্দার দিলকে কি করার জন্য? পাক করার জন্য, বিদআত থেকে পাক করার জন্য। নাম্বার 3 তাহারাতুন নুফুস আনির রাযাইল, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, ইন্না আদা আদুবিকা ফি জামবাই। সবচেয়ে বড় দুশমন তোমার কি? নফস। এই আখলাকে রাজিলা যেগুলি, এগুলি কি? নফসের গুণ। এগুলির থেকে নফসকে পাক করার নাম তাজকিয়া। নাম্বার 3 তাহারাতুল আবদান। এই আসছে কিনা? তাজকিয়ার মধ্যে আসছে কিনা? তাহারাতুল আবদান আনিল আনজাস, শরীরকে নাপাকির থেকে কি পাক করা, এটাও কি তাজকিয়া। ওয়াল আমালিল কাবিহা, খারাপ জন্য আমাল থেকে সমস্ত অঙ্গ। এখন এইটা যতক্ষণ পর্যন্ত সর্বদা দেখিয়া প্র্যাকটিক্যাল আমল না শিখবে, দেখা যায় হাদিস তো পড়তেছি, তো পড়তেছি, কিন্তু প্র্যাকটিক্যালের কি খেলো নাই। অথচ আমরা হাদিসে পড়াইতেছি, পড়তেছি, ওযু করে সাহাবায়ে কেরাম কি বলতেন? আদা ওযুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে ওযু করেছি এই ওযুটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। রাআইতুহু হাকাদা, আমি রাসূলুল্লাহ সাল্লামকে এইভাবে ওযু করতে দেখছি। কিন্তু ওযু কি করে দেখাইছি না আমরা করে শিখছি? কাজেই আমালে কবিয়াত থেকে বাঁচতে হইলে তাহারাত অর্জন করতে হলেও তাজকিয়ার জন্য সহবত ছাড়া সম্ভব। যারা লাঠি বাড়ি কায়া গাইগুলো শিখছে তাদের সহবত দ্বারা না দেখে সম্ভব না। পড়ছি, কিন্তু যখন হযরতকে দেখছি হাতে পানি নিয়ে আমাদের পানি টান দেওয়া পড়ে না, পানি উঠে পানি উঠাইতে হবে, গোসল ওইটার মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই এহসাসটা হবে। পর্দার ব্যাপারে
যশোরের সবচেয়ে আমলি মাদ্রাসা কোনটা? ও যে গ্রামের মধ্যে আসলে মাদ্রাসা, জায়গার দাম বলে উনি বললেন আলহামদুলিল্লাহ, জবাইয়ের মধ্যে বললাম তো অনুমতি একটু জিজ্ঞেস করল, দুইটা ছেলে দাঁড়াইছে শরীর পর্দা করে। মদনীনগর মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে তরবিয়তের দিক দিয়া অনেক প্রসিদ্ধ। এই জন্য হযরত রহমাতুল্লাহ আলাইহি এনে হায়াতে যখন যাইতাম, জোহরের আগে আসরের আগে শুধু হযরত শাখা থেকে মৌলভী চলে আসতো। একদিন হলো আমার ডান পাশে বসে অনুমতি নিয়ে যখন পর্দার কথা বলতেছি, আমার সাথে কথাগুলি বলতেছি, যত বলছেন মুরব্বীদের কথাগুলো শোনার জন্য, যে তুমি দীর্ঘদিন অনেক মুরব্বীদের খেদমত করছো, তাহলে ওনাদের মুরব্বীগুলি শোনো। তো পর্দার পর আলোচনা করতে হযরত এখন একটু তালবাদেরকে জিজ্ঞাসা করতে পারি কে কে শরীর পর্দা করে? হ্যাঁ জিজ্ঞাসা কর। হযরতের গুমানে কি আমার ছেলেরা সব শরীর পর্দা করে? হযরতে খুশ মাহাবির মধ্যে, এই জন্যই খুব খুশি হয়ে বলতেছে মাত্র দুইটা ছেলে দাঁড়াইছে। একটা ছেলে সম্পর্কে আমার সঙ্গে, আর একটা ডাক্তার আলমুদ্দিন সাহেবের সঙ্গে। এই দুইটাই ছেলে শুধু দাঁড়াইছে, আর বাকি 17 জন দাঁড়াইছে। আমি তো ঘুমান এই মাহমির মধ্যে ছিলাম যে আমার ছাত্র সবাই কি পরিপূর্ণ মোত্তাবে শরীয়ত পর্দার করে। লেবাস পোশাকের নাম শরীয়ত নয়, টুপি পাগড়ির নাম শরীয়ত নয়, ইসলাম নয়। আখলাকের রজলা থেকে পাক হইতে হবে এবং আখলাকে হাসানাগুলি অর্জন করতে হবে। দানাগুলি কি? তাসকিয়া। আকায়েদের ব্যাপারে ও কারিশাব পীরমুরিদের হাকিকত করি। আকায়েদের ব্যাপারগুলি একটু ভালো মতো মুজাকারা দরকার। মুজাকারা করলে বোঝা যাবে, বারবার মুজাকারা দরকার করলে বোঝা যাবে যে আমরা আকায়েদ আকীদার ব্যাপারে কত দূরে আছি। একজন আলেমের ঘটনা, মুহাদ্দিস সাহেব, বিবি আলেমা, শ্বশুর বাড়ি গ্রামে, তবলিগী পরিবার, আলী মোহাম্মদ, ছেলে হয়েছে। মুহাদ্দিস সাহেব গেছেন, গিয়া দেখে সিরা জুতা, সিরা ঝাড়ু আর কোলা ভাইলা বাঙ্গা। কোলা ভাইলা চিন? হ্যাঁ, এই যে মাটির পাতিল আছে না, মাটির পাতিলের মধ্যে কি করতো, এই তোমার চাল বাজতো, হ্যাঁ রুটি বাজতো, এটা খোলা পাইলা। দেখলাম আমাদের কি কর খোলা পাইলা, এইটা বাঙ্গা। এরপরে নরসিং বিসিংয়ের পাতা, নরসিং বিসিংয়ের গাছ ছিল গ্রামে আছে, এটা এই নিম গাছ আছে না, নিমের পাতার মতো পাতা, একটা নিমের পাতার কাছাকাছি আছে। আর তুষ আছে না, দোষ ছিল তুষ হইল যে ধানের চিলকা, দরজার মুখে জ্বালায় আছে, আর এই নীলকে আছে। এইগুলি কি লোকটা এগুলো তো শিরিক।
শিরিক হইতে যায় কি তোমার 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 শিরিক বেতন হয়ে যায়। এরই বাচ্চা হইলে ক্ষতি হয়, নাহলে বদজিনের আসর হয়। এদের আমাদের লাগে বদজিনের আসরটা আমাদের এলাকার টাকাটা নেই। বাচ্চা আসলে কি হয় যে গ্রামে তো সতর্ক ছিল, নার কাটার সময় উল্টা পাল্টা হলে মানে ড্রেনের সংকর হয়ে যায়। ড্রেনের সংকর হয়ে কোনো সময় লাল, কোনো সময় নীল কেস্ত করে এই বদজিনে ধরে বসে, টাকা টাড়ি ধরে বসে। এই জন্য এই জুতার মোড়া, সেরা জুতা, সেরা ঝাড়ু আর গোলা বাইলা নরসিং মিসিংয়ের দায় জুলাই দেয়। উঠাইতে পারে নাই করতে গেলে কত বড় মারাত্মক শিল বলো। এই জন্য আমি হাইকুল গীতার মধ্যে শুধু এই জরুরি ব্যাপারগুলো আমি একত্রিত করছি আহবাবদের জন্য। যেন তা আকিদাই যদি সহি না হয় তাহলে তার পিছনে আমার মেহনত করে লাভ কি? শিরিক থেকে তওবা না করে যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী কিনা? হ্যাঁ, এই জন্য আমাদের কোন কাজে কি শিরিক আমরা করতেছি আমাদের কিন্তু জানা নাই। পড়তেছি, পড়াইতেছি, কিন্তু বলতে পারি না। এই জন্য হযরত তানবীর রাহমাতুল্লাহ আলাইহির আকাবারদের কিতাব থেকে আমাদের কোন কাজে প্রচলিত কাজের মধ্যে কোন কাজের বিরুদ্ধে কি শিরিক হচ্ছে এইগুলি নাম্বার দেওয়া আছে। কবিরা গুনাহ, কাজেই কবিরা গুনাহ কোনটা কবিরা গুনাহ, কোনটা কবিরা গুনাহ এটা যদি আমার জানাই না থাকে তাহলে আমি তওবা করবো কি করে? এই জন্য বলছে রুটিনের মধ্যে দেখেন সবার মধ্যে বড় বড় গেট বান্ধ, লাল বাতি জ্বালানো, কত বড় মারাত্মক। কারণ এটা কার কাজ? হিন্দু খ্রিস্টানদের কাজ। এবং কি করে তাদের অনুষ্ঠানের মধ্যে লালিল বাতি জ্বালায়। এখন যে সংস্কৃতি অনুষ্ঠানের নামে কি করে রঙিন চালায়, এই কার কাজ? খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ নয়। মান্তার সব বাদ কমে নেওয়া মিলু আল্লাহ হাজির রহমাতুল্লাহ আলাইহি প্রশংসা করেন। এই নাম কাজগুলি আর নাম করেছে ये क्या है? दरअसल कहा गया ये बुजुर्ग काम नहीं है कि लोगों ने मदरसा में चंदा दे इस काम के लिए, क्या जायज होगा? हल्का बुजुर्ग तो बस आप सब मस्त करते हैं। अच्छा, किसने क्या बोला? এখানে বুজুর্গ কাজগুলি করে কিনা, আচ্ছা করে কিনা অনুষ্ঠান উপলক্ষে, এগুলি সুন্নত না খারাপ সুন্নত? হুজুর কাজ কিনা? ইন্নাল মুবাত্তিলিনা কানু ইখওয়ানা শায়াতিন। এত বড় ধমকি আইছে, এই এহসাস অনুভূত জানা গেল কবিরা গুনাহ নদী মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়া'লাম। বুখারীতে হাদিস পড়ছেন না কখনো? কিন্তু এই যে কাজগুলি করছে, কোন এক মাদ্রাসায় গেছি, মাশাআল্লাহ মশহুর মাদ্রাসা, মুরব্বিদের আগমন উপলক্ষে যে কামরায় বসবেন, যে
যেখানে আমরা সরকার বুহারি হবে বিরাট হল, হলের মধ্যে সুন্দর সুন্দর কাগজের ফুল করিয়া ছাদের মধ্যে লাগাইছে, সাইডের ফুল করে লাগাইছে, দরজার উপর পুরা নিজের মতো ফুল বানাইছে। এরপর বিভিন্ন ধরনের ছোট ছোট বেলুন একত্রিত করে কয়েকটা একখান বান্ধে একটা একখান বান্ধে আবার গিয়ে বেলুন থেকে গজব ব্যবস্থা। সেখানে অনেক মুরব্বীরা হাজির, সবাই এই দিনগুলো কর্ণপাতেই নেই, এমন বড় বড় মুরব্বীরা অবাক হয়ে যাব। তো আমার পীর মুর্শিদ শেখ আল আরব আল আজম আরিফ বিল্লাহ শাহেদ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে '84 সনে বা 85 সনে, কত বছর আগে, হ্যাঁ জি, তো খুলনায় আন্তর্জাতিক সিরাতুন নবী জলসা, তখন ওয়াজ মাহফিলের নামে কিন্তু ওয়াজ করতে দিত না আমাদের সরকার। সিরাতুন নবী জলসায় নাম দিয়া সভা করত, বিরাট বড় আন্তর্জাতিক সিরাতুন নবী জলসা। হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমাতুল্লাহ নোয়াখালী, শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নূর হোসেন রহমাতুল্লাহ আলাইহি, এই সারা বাংলার বিরাট বড় বড় লোক আত্মা করি। চতুর্দিক দিয়া আগে দূর থেকে বড় রাস্তাতে বিরাট গেট বানছে, গেটের মধ্যে বিভিন্ন গুণ লাগাইছে, দুই সাইডে দেওয়া সুতা টানায়, সুতার মধ্যে বিভিন্ন রঙের পতাকা কাটতে কাটতে সাজাইছে। রহমতুল্লাহ আলাইহি যাই গেতে কি বাইরে হলো, ইন্তজামিয়া তো ঘুরাও, দাঁড়াও, ইন্তজামিয়াদেরকে ডাকো, ডাকাইছেন। अब उलामा हजरत है सिरात नबी के नाम से एक जलसा मुनाकिद हो रहे हैं। सर्दी का मौसम है माशाअल्लाह, जो सामियाना लगाया एक जरूरत है, माइक लगाया एक जरूरत है, लंबे लंबे ट्यूब लाइट जो लगाया है, लाइट जो लगाया है, ये जरूरत है। एक गेट जो बना है और मुख्तलिफ कागज से मौलाना लुकमान भाई मुजाहिदा करा दरकार अजीब ছুটতে কথাগুলো ছুটতে গেলেগা, আমি দুনিয়াতে গেলেগা তোমরা ভাইগা আর কারো পাইবা। যতই বললেন নুন হুসনে ইসলাম নম্বর 1 এবার প্রথম তারা বললেন না মালায়ালি কাজ কিনা, কোনো প্রয়োজনীয় কাজ না করলে সভা হবে না, ব্যাস জ্ঞাত না মানলে ব্যাহ হবে না। অপ্রয়োজনীয় কাজকে পরিত্যাগ করাটাই হলো কি ইসলামের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। 2 নম্বর, এই হুজুর খরচা নিয়ে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা
शयातीन। तीसरी चीज ये है मन तशब्बा बिकौमिन फहुवा मिनहुम। आप बताएं कि खिलाफ सुन्नत हुआ या नहीं, फुजूल हुआ या नहीं, और माज़हब वालों के साथ और हिंदू के साथ ईसाई के साथ तशब्बुह हुआ है या नहीं। अगर आप पूरे गेट खोल के और सारे जो वो झंडा वगैरह कागज के लगाया है, अगर सब साफ कर सकते हैं फिर हम जलसे में आएंगे, वरना इसके अंदर हम दाखिल नहीं होंगे। পরিষ্কার করাইছেন, গেট ভাঙাইছেন, এই লাল নীল বিভিন্ন পাত্রে যে পাতা লাগাই সাজাইছিলেন, যন্ত্র লাগাইছেন, সব পরিষ্কার করাইছেন, এরপর হজরতকে বয়ান করছেন। এইগুলি যদি আমি মুরব্বীদের সদস্য করে না রাখতাম তাহলে দেখতে পারতাম। এই জন্য শেখের সঙ্গে সফরে হজরের সর্ব অবস্থায় সময় লাগাইতে হবে, নাইলে কখন কি ইসলাহ করতে হবে, কখন কি খেলাফ সুন্নাত কাজ হইতেছে বা গুনাহ হইতেছে, এই আহসাস অনুভূতি সৃষ্টি এই আলহামদুলিল্লাহ অনেকেই কোয়া আমার মুতাসাদ্দিদ করে এই এলাকার পুরা হাত থেকে আমার ছেলে আগর আব্বু একটা সাদ্দিদ করেন, আপনি এত মুতাসাদ্দিদ হয়ে গেলেন। আমার ছেলের ওপরে সবার সঙ্গে সঙ্গে বিবাহ শাদীর ব্যাপারে এত কঠোর আমি নে বলে এত কঠোরতা করেন না, বর্তমানে এত কঠোরতা করে চলা যাবে না। আলী আয়াদুবিল্লাহ, তাহলে ইসলাম কি জমানা শেষ হয়ে গেছে? হ্যাঁ, কঠোরতা জমানা শেষ, সুন্নতের উপর আমল করলেই কি মুতাসাদ্দিদ হয়ে গেল? এই তাকত আর হিম্মত সৃষ্টি হয় না আল্লাহ আল্লাহদের জুতা সিধা করা ছাড়া। বরং হযরত হাকিম রাহমাতুল্লাহ বলেন, जब तक कि अल्लाह वालों की जूती अल्लाह बखुदा, जब तक कि अल्लाह वालों की जूतियां नहीं खाओगे तो इंसान नहीं बनोगे। इसका तो जरूरत होता है যতক্ষণ আল্লাহর কসম খায় বলতেছি, যতক্ষণ আল্লাহ ওয়ালাদের জুতা খাবে না মানুষ হবে না। আরে বলি হওয়া তো দূরের কথা, মানুষের কথাটাই উঠতে পারবে। সেই জন্য এখন যারা ইত্তেবায়ে সুন্নাত করে খেলাফ সুন্নাত কাজের উপর বাধা দেয়, এরা হয়ে যাবে মুতাসাদ্দিদ। এরা ব্যাক করলে দর্শক দুনিয়ার কিচ্ছু বুঝে না, এরা ব্যাক করলে দোষ। বুকার দল, বুকার স্বর্গে এরা বাস করে, কয়নি কয় না? জালেমরা কি করে? বুকার স্বর্গে বাস করে। আর প্রকৃত জ্ঞানী কে? যে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে পারে, সে আমি কি প্রকৃত জ্ঞান। কথা বলে হ্যাঁ 11:30 बस पहले बेसि लंबा करले धैर्य हाराय যাবে। হ্যাঁ জি তো না একটা বলবো বিসমিল্লাহ যাবা জীবন থেকে বাইরে मौलाना रूमी की मोहब्बत शाइख और उसकी वजह। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এত পাগল কেন হয়েছিলেন मोहब्बते शाइखेর, তার কারণ কি? इरशाद फरमाया कि हवाई जहाज 2.5 घंटा में जिद्दा पहुंच जाता है,
হাওয়াই জাহাজ কি করে পাকিস্তান থেকে বলতেছে 2.5 घंटा जिद्दा पहुंचा जाए और रियाल शायद 1 माह में पहुंचे और रियाल गाड़ी शायद 1 मास लगे। लिहाजा इबादत की कसरत मत देखो, बेशी इबादत केटा करते এটা देखो ना। आरिफ की 2 रकात गैर आरिफ की लाख रकात से अफजल है। একজন আরিফের 2 রাকাত গায়র আরিফের লক্ষ রাকাতও তার নিকটে যাইতে পারবে না। इसलिए हमारे बुजुर्गों ने फरमाया कि अपनी कसरत इबादत में ही शगल मत रहो, শুধু বেশি ইবাদতের মধ্যে একটা লিপ্ত হয়ে থেকো না। किसी अल्लाह वाले के पास जाकर बैठो, इबादत सारा इबादत से रहता अल्लाह वाले निकट जाए बसो तो तुम्हारी 2 रकात 1 लाख रकात के बराबर हो जाएगी। एक अवस्था में तुम्हार 2 रकात नमाज 1 लाख नमाजेर बराबर हो जाए। क्यों? क्योंकि उनकी शहादत की बरकत से तुम्हारे अंदर दीन की समझ और अल्लाह की मोहब्बत और मार्फत पैदा होगी। কেননা তাদের সোহবতের বরকতে তোমাদের ভিতরে দ্বীনের সমঝ पैदा হবে, अल्लाह मोहब्बत पैदा होने, अल्लाह मारिफत पैदा होने। अल्लाह वालों की सोहबत का एक अजीब इनाम, अल्लाह वाले सोहबतेर एक आश्चर्यजनक पुरस्कार, यानी मेहनत कम और मजदूरी ज्यादा, मेहनत कम मजदूरी ज्यादा। हाजी अहमदुल्लाह साहब वाजर मक्की रहमतुल्लाह अलैह से पूछा गया कि क्या वजह है कि मौलाना रूमी अपने शायद शम्स तबरीज़ी रहमतुल्लाह अलैह ये नाम पर वाज आ जाते थे। हाजी साहब रहमतुल्लाह जिज्ञासा करो कारण की शम्स तबरीज़ी नाम आसार संगे संगे জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে একটা ওয়াজ কাইফিয়াত জজ ऐसा देखो कारणটা কি एक ही मिसरा में 4 बार शायर का नाम लेते हैं। उन शेर মধ্যে একটা মিসরার মধ্যে একটা গাতার একটা মিসরার মধ্যে একটা লাইনের মধ্যে 4 বার পীরের নাম নেন মান্না জোয়ম জি सबस राहे असीद पीर जोयम पीर जोयम पीर पीर। हजरत रहमतुल्लाह फरमाया कि बेटा सुनो, अगर मौलाना रूमी 1000 साल इबादत करते तो कुर्ब आज़ीम नसीब ना होता। জালালউদ্দিন রুমি 1000 বছর পর্যন্ত ইবাদত করলে যে কুর্ব আযম আল্লাহ তাআলার অর্জন হয়েছে এটা অর্জন হতো না। जो उन्हें शम्स तबरीज़ी की चांद दिन की सोहबत से नसीब हो गया, कई दिन सोहबतेर बरकते जेटा তিনি शम्स तबरीज़ी सोहबते पाইছেন। এই वजह है कि वो अपने शायख के गिरविदा आशिक हैं, এই জন্য তিনি शायखेर अत्यंत आशिक, उनके नाम से मस्त हो जाते थे। और शायखेर नाम आसार संगे संगे चिनिए যেতেন কি पागल हो जाते। आदमी जिससे पाता है उसकी गाता है, मन जब तक जो पाए तार गुणगाने गाए। यहाँ तक कि एक बार शहादत शम्स तबरीज़ी बेगायरे बताए कहीं चले गए, জালালউদ্দিন রুমি की चुनाव बोलिया खुदा चले गए तो मौलाना रूमी बेकरार हो गए। मौलाना रूमी और दीवाना और उनकी तलाश में निकली, पागल हुआ तलाश करते रहे। तो किसी ने कहा कि मोल के शाम की बड़ा धूली में मैंने शम्स तबरीज़ी को देखा है। भाई हमें शाम देशे उमुक गलिते शम्स तबरीज़ी के देखी तो ठंडी आह खींची और फरमाया एक सांस ठंडा सांस आह
जिस शाम में मेरा शम्स तबरीज़ी रहता है वो शाम की सुबह कैसी होगी। शाम तो की सुनना ना যে শামের মধ্যে শমসে তবরিজি থাকে এই শমসে তবরিজি সকাল থেকে কি রকম। और फरमाया इबरिकिया नाक़ती ताबल उमर, इबरिकिया नाक़ती ताबल उमर अन्नत बिरजन लना ज़ातल सुदुर। आए उठनी तैर जाओ, मेरा तो काम बन गया। इबरिकी या नाक़ती, हे আমার তুমি যারা যাও, আমার তো কাজ হয়ে গেছে। তাবাল উমর, আমার তো কাজ হয়ে গেছে, আমার নসিব তো জায়গা উঠছে, খুলে উঠছে। शहर तिबरीज़ सीनों के भेद वाला शहर है, अन्ना तबरीज़न लना ज़ात सुदूर। तिबरीज़ शहरটা আমার সিনাত राज भेद, अल्लाह की मोहब्बत के असरार उसी शहर के सदक़े में मेरे शाइख़ तिबरीज़ी के सीने मुबारक से मिले हैं। এই শহরের বদলেই এ আল্লাহ তাআলার ইশক আর মোহাম্মতের পুরো আসরার সিনাদার মুবারক কিছু মনে করা হয়েছে। ইসরাহিয়া নাকাতি হাওলার রিয়াজ, ইসরাহিয়া নাকাতি হাওলার রিয়াজ अन्ना तिबरीज़न लना निअमल मबाज़। आए मैंने उठनी शहर तिबरीज़ के बागों के इर्द गिर्द खूब छरले। अरे शहर तिबरीज़ের বাগাতের एदिक सेदिक खूब गुरियालो, खूब बड़ा। शहर तिबरीज़ हमारे लिए बहुत बड़े फैज़ की जगह है। ए शहर तिबरीज़ अनेक बड़ो फैज़ एवं बरकतेर जगह। हर अन्ना हर जमा अज रूहे अंगीज़ जा अजबर अज अर्श बरते बिरीज़े या। मौलाना जोश और मोहब्बत में अहले तिबरीज़ के लिए दुआ करते हैं। तिबरीज़ वासियों जो मौलाना मोहब्बत और जोश हृदय से दुआ करते हैं, या अल्लाह शहर तिबरीज़ वालों पर आसमान से हमावात रहमतों की बारिश फरमा। तिबरीज़ शहर वासियों पर तुम्हें रहमतेर बारिश सब समय बरसाते देखो। मौलाना अपने पीर पर पैदा होकर हम सब लोगों को सबक दे गए कि शायद से किस तरह मोहब्बत करनी चाहिए। मौलाना কি করছেন তার সাইকের উপরে ফেদা কোরবান হয়ে আমাদেরকে সবক শিখিয়ে গেছেন যে নিজের সাইকের কারণে কিরকম ফেরেশতা হওয়া চাই, কিরকম মোহব্বত হওয়া চাই, কিরকম আশিক হওয়া চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্ব সাইকের উপরে আশা রাখা করে मुझे कुछ खबर नहीं है कि पूरा तो साइकिल से मुझे कुछ खबर नहीं है जो घर तक आने आ रहा जब आए सोचा सी बात कर